সুমন, ধারণা করা যায় কিনা হাবিবুল আউয়ালকে কখন আদালতে আনা হতে পারে এবং তার রিমান্ডের ব্যাপারে আমরা জানছিলাম যে পুলিশ 10 দিনের রিমান্ডের আবেদন এরই মধ্যে করে ফেলেছে। সেই হিসেবে আসলে পুরো ব্যাপারটা নিষ্পত্তি হতে অর্থাৎ রিমান্ডে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে কেমন সময় লাগতে পারে এবং এই মামলাটা নিয়ে যদি কোনো তথ্য, বিশেষ কোনো তথ্য আপনার কাছে থাকে সেগুলো একটু জানাবেন সুমন। বিষয়টি ধারণার নয়, সুস্পষ্ট তথ্য থাকার পরেও আমরা অন্তত কোর্টের বেলায় দেখেছি যে সেই তথ্যের সাথে সময়ের আসলে খুব বেশি গরমিল হয়। যেমন আজকে আমাদের সকাল 9টায় জানানো হয়েছে যে মামলার যিনি আয়ু আছেন তিনি বলছিলেন যে 12টার ভিতরে তাকে কোর্টে হাজির করা হবে এবং তিনি কিন্তু এখনও ডিবি কার্যালয়ে আছেন। এবং আপনি জানেন যে কালকে আসলে হাবিবুল আউয়ালকে গ্রেপ্তারের পর অর্থাৎ মগবাজার থেকে গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং গোয়েন্দা পুলিশই তাকে গ্রেপ্তার করে এবং কাল সারা রাত তিনি ডিবি কার্যালয়ে ছিলেন এবং এ বিষয়ে কিন্তু কালকে ডিবি পুলিশ কথাও বলেছিলেন। আমরা সকালে যখন কথা বলছিলাম আসলে ডিবি পুলিশের সঙ্গে, তারা বলছিলেন যে তারা এখন টোটাল প্রক্রিয়াটা শেরেবাংলা নগর থানার কাছে হস্তান্তর করে দিয়েছে। আপনি জানেন, সংবাদেও নিশ্চয়ই জানাচ্ছিলেন যে মামলাটি কিন্তু আসলে বিএনপির করা। রোববার তারা মামলাটি করেছিল, নির্বাচনে অনিয়ম এবং কারচুপির অভিযোগে মামলাটি করা হয়েছিল এবং সেই অনিয়ম কারচুপির অভিযোগে আমরা রবিবার যখন মামলাটি করে সেই দিন সন্ধ্যায় কিন্তু আমরা দেখলাম যে 18 সালে যিনি নুরুল হুদা কমিশন ছিলেন, নুরুল হুদাকে কিন্তু আসলে গ্রেপ্তার করা হয় তার নিজ বাসা থেকেই এবং তাকে গ্রেপ্তারের বেলায় কিন্তু আসলে পুলিশের ভূমিকার চেয়ে ছাত্র জনতার ভূমিকাই বেশি ছিল। তারা তাকে বাসার থেকে নিয়ে এসে তাকে আসলে আটক করে পুলিশের হাতে দেয় এবং সেই দিন রাতেই আমরা একটি সংবাদ পাচ্ছিলাম যে হাবিবুল আউয়াল যাকে আজকে কোর্টে নিয়ে আসা হচ্ছে তাকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হচ্ছিল যে তাকে হয়তো গ্রেপ্তার করা হয়েছে এবং গতকাল কিন্তু ডিবি পুলিশ সেই বিষয়টি পরিষ্কারও করেছে যে গত রবিবার রাতে বসুন্ধরা এলাকায় তাকে গ্রেপ্তারের বিষয়ে একটি অভিযান তারা চালিয়েছিলেন। তাদের কাছে সুস্পষ্ট তথ্য ছিল যে সেখানে তিনি আছেন, কিন্তু তিনি ডিবি পুলিশ যাওয়ার আগেই তিনি জায়গা পরিবর্তন করেন এবং সর্বশেষ আমরা দেখলাম যে গতকাল মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হলো। আসলে নুরুল হুদা গ্রেপ্তারের পর থেকেই কিন্তু হাবিবুল আউয়াল, ডিবি পুলিশ যেটি বলছে, তিনি আসলে আত্মগোপনে চলে গিয়েছিলেন। অনেকগুলো তথ্য আসলে সুমন জানিয়ে দিলেন এবং নিশ্চয়ই আপনি তো আছেন এখানে, আপনার কাছ থেকে পরবর্তীতে আরও আপডেট আমরা জানতে পারবো এবং এখন পর্যন্ত যতটুকু জানা গেল হাবিবুল আউয়াল ডিবি কার্যালয়ে রয়েছেন। সহকর্মী সুমন তানভীর আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।